আপনার তো ইয়ে কই শেপ কই শেপ এমন কেন আপনার তো 1000 পিক্সেল হয়ে গেল এই শেপটা তো 1000 পিক্সেল না বেশ না শেপটা এই শেপটা ওইটাই তো 100 পিক্সেল বাই আপনার 100 পিক্সেল বাই 100 পিক্সেল কালার দিতে বলছিলাম কি হ্যাঁ লাল আর আউটলাইন বা স্টক না আপনি দেখেন কালার ভাই স্টক ব্ল্যাক এটা কি বলছিলাম তাইলে সিলেক্ট করেন এটা সিলেক্ট না করলে তো কালার চেঞ্জ হবে না আর আপনার ওই শেপটা তো 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল হয়নি যেটা সিলেক্টেড আছে আপনার সরি 100 পিক্সেল বাই 100 পিক্সেল হয়নি হয়েছিল 100 পিক্সেল বাই 100 পিক্সেল ওটা তো দেখে বোঝা যাচ্ছে স্কয়ার না এই আপনি এমন ভাবে আঁকাবেন কেন এবারে আমরা মোটামুটি সবাই দেখেন ছোট্ট একটা কাজ দিচ্ছে কত লোকের সমস্যা হচ্ছে সবাই একটু খেয়াল করে দেখেন সবাই একটু খেয়াল করে দেখেন এখন আমি যদি আপনাদের 100 পিক্সেল বা 100 পিক্সেল আঁকাইতে বলি আপনারা যদি এমন ভাবে ড্র্যাগ করেন আমি কি আমরা সারা দিন ধরে মিলে থাকবো যে উইডটা হচ্ছে এখন 100 হয়নি যে বই এই যে 99 98 100 129 এমন ভাবে কেন সারা জীবন ধরে মিলাবো বলেন আমরা কি করব ওয়ান ক্লিক এখানে এসে কাটা করে এখানে কত লিখবো 100 পিক্সেল তো আছে এমনিতেই হয়ে যাবে আর এখানে কত লিখবো 100 এখানে এখানে কি দেব দেবার পরে এখানে কালারটা কি দেব রেড কালার স্টকটা কি বলছিলাম আমি এতটুকু কাজ বলছিলাম না কাজ এতটুকু বলছিলাম না এটা নিয়ে আসে এইটার মোট কপি নেবেন একটা দুইটা তিনটা চারটা কপি নেবেন তাহলে আমি কি করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল সি তে কি আছে কপি আর কন্ট্রোল এফ এ কি আছে ফন্টে পেস্ট তাই না ভেরি গুড স্যার কপি করে নিব চারটা মোট শেপ পাঁচটা মোট শেপ পাঁচটা কপি করে চারটা এই যে এবার আমি দেখেন এদিকে এদিকে বের করে দেখাই ইচ্ছা মতন শেপ চাপা লাগবে না ইচ্ছা মতন বের করে আমার উল্টো পাল্টা থাক সমস্যা নেই আমার শেপ থাকবে মোট কতগুলো পাঁচটা শেপ থাকবে সবাই মোট পাঁচটা শেপ থাকবে এখানে আমি অ্যালাইনমেন্ট একটু বুঝাই বা অ্যালাইনমেন্টটা দেখাই সিঙ্গেল অ্যালাইনমেন্ট যেগুলো আছে সিঙ্গেল শেপের ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা দেখাই সবাই একটু খেয়াল করেন সিঙ্গেল শেপের ক্ষেত্রে কার ক্ষেত্রে সিঙ্গেল শেপের ক্ষেত্রে বা একটা অবজেক্টের ক্ষেত্রে সিঙ্গেল শেপ অথবা একটা অবজেক্ট আমি এখন এই যে সবগুলো মিলে আমি যদি গ্রুপ করি সেটা কিন্তু একটা অবজেক্ট হবে এটা পরে দেখেন ওইটা একটা আপাতত ইউজ করি আপাতত যেটা বলেন সিঙ্গেল শেপ এটা একটা অবজেক্ট বা এটা একটা সিঙ্গেল শেপ সিঙ্গেল শেপ সব সময় অ্যালাইন হবে কাজ বরাবর ও সব সময় মনে রাখবে আর্টবোর্ড মা সব সময় কি মনে রাখবে আর্টবোর্ড বা আর্টবোর্ড বরাবর ও সব সময় যেই দিকে যাক না কেন যেখানেই থাকুক না কেন আর্টবোর্ডের ভিতরে থাকুক আর এমন জায়গায় থাকুক না কেন যেখানেই থাকুক না কেন সব সময় ওর মাথার ভিতরে টার্গেট থাকবে আর্টবোর্ড সব সময় মাথার ভিতরে টার্গেট থাকবে আর্টবোর্ড অ্যালাইন হবে কোন বরাবর আর্টবোর্ড বরাবর যেকোনো সিঙ্গেল একটা শেপ বা সিঙ্গেল শেপ সব সময় কোন বরাবর অ্যালাইন হবে আর্টবোর্ড বরাবর দেখেন আমি এটা কই নিয়ে গেছি অনেক দূরে নিয়ে গেছি কিন্তু তাই না এখন এখানে যখন আমি ক্লিক করছি আমার কিন্তু অ্যালাইন গুলো চলে এসেছে অ্যালাইন গুলো এটা কি কোন বরাবর অ্যালাইন হবে এটা বাম বরাবর তাই বাংলায় বলি হরিজন্টাল কি বরাবর বাম বরাবর হরিজন্টাল কি বলছে এখানে লেফট এটা কি বলছে লেফট এর নাম কি হরিজন্টাল অ্যালাইন লেফট তারপরে লম্বা লম্বি অ্যালাইন হবে কোন বরাবর হবে বাম বরাবর লম্বা লম্বি কোন বরাবর এটা কি বলছে লম্বা লম্বি হবে কিন্তু কোন বরাবর হবে মাঝখান বরাবর এইগুলো শুধুমাত্র একটু দেখেন আপনার সমস্যা যখন কাজ দেখাই তখন যদি এই দেখেন আপনার সমস্যা পাশের জনের সমস্যা বারবার একই কথা বলি আপনার কথা বললেই অ্যাটেনশন আমার ড্রপ হয়ে যায় আপনারা যে কথা বলেন আমার অ্যাটেনশন ড্রপ হয়ে যায় কইছিলাম মনে থাকে না অ্যাটেনশন ড্রপ হয়ে গেলে কিন্তু আবার নতুন করে শুরু করতে একটু খেয়াল করেন আগে তারপরে বুঝতে না পারলে দেখানোর শেষে কোশ্চেন করবেন আপনারা বলেন তো এখনো পর্যন্ত আপনারা তো অনেকদিন ক্লাস করছেন কতদিন 13 দিন ক্লাস করছেন এটা তাই না একটা থেকে 13 দিন মোটামুটি এমন কেউ বলতে পারেন যে বোঝেন নাই তারপর কোশ্চেন করছেন আমি মানে বকা তো দূরের কথা যে আমি মুখ কালো করে দিয়েও তার কাছে অ্যানসার দিয়েছি না হ্যাঁ না যে আমি মুখ কালো করে গেছি যে আপনি কোশ্চেন করছেন কেন আপনার কাছে মুখ কালো করে দিয়ে আমি দেখাই দিয়েছি এমন হইছে না স্যার জি না স্যার তাইলে আমি তো বারবার বলছি যে আমি যখন দেখাবো তখন দেখবেন তারপরে যদি কোশ্চেন থাকে তখন হচ্ছে কোশ্চেন করবেন আচ্ছা আমি সেটা আবার ধরি ধরার পরে এটা কি বলছে
লেফট অ্যালাইন কি বলছে হরিজন্টাল লেফট অ্যালাইন হরিজন্টাল লেফট অ্যালাইন এটা কি বলতেছে তারপরে লম্বালম্বি সেন্টার মাঝখান বরাবর হবে আর কি বলছে হরিজন্টাল রাইট অ্যালাইন এইগুলো কিন্তু বোঝার অত কিছু নেই শুধুমাত্র দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি তার মানে এটা বাম বরাবর আসবে এটা মাঝখান বরাবর আসবে এটা এটা কোন বরাবর আসবে উপরে উপর বরাবর আচ্ছা এটা আড়াআড়ি মাঝখান বরাবর এটা আড়াআড়ি সেট নিচে বরাবর এই সবগুলো স্টেপ আমি এক এক জায়গায় নিয়ে যাই আপনাদের বোঝানোর সাথে বা দেখানোর সাথে এখন আপনাদের কাছে আমি কোশ্চেন করব একটা এবং একটা কাজ করব এইটা ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি এইটা ক্লিক করে যদি এখানে ক্লিক করি তাহলে আমার শেপটা কই আসবে বলেন তো আমি ঘর নিয়ে তাহলে আটবোর্ডের সাইডে বাম দিকে কিন্তু আটবোর্ডের ভিতরে আসবে বলেন তো এইটা যদি আমি নিয়ে আর কোনো কিছু সিলেক্ট করা লাগবে না এটা যদি নিয়ে আমি এখানে ক্লিক করি তাহলে শেপটা আসবে এই দেখেন আমি একটা রুলার নিয়ে নিয়েছি ভিতরে চলে আসবে এই রুলারের আটবোর্ডের ভিতরে কিন্তু আসবে না কেন আসবে না বলেন তো রুলার দেওয়ার কারণে কারণ এটা তো আমি আড়াআড়ি দেই না এটা কি বরাবর দিছি আমি লম্বালম্বি দিছি খেয়াল করে দেখেন আটবোর্ড বরাবর লম্বালম্বি ও যেখানে আছে বা যেই বরাবর আছে ওই বরাবর চলে যাবে এইজন্য কিন্তু বাইরে নিয়েছি আপনাদের বোঝানোর সাথে দেখেন এইটা যদি আমি এখানে নেই খেয়াল করেন সবাই প্র্যাকটিস করেন এইটা যদি এখানে নেই সেই ক্ষেত্রে কোন বরাবর আসবে বলেন যে লম্বালম্বি বরাবর কিন্তু আটবোর্ডের ভিতরে কারণ আটবোর্ডের ভিতর বরাবর ছিল আড়াআড়ি এইজন্য কিন্তু আইছে কিন্তু এইটা যদি এখানে থাকে সেই ক্ষেত্রে কি এটা কাজ কিন্তু আটবোর্ডের ভিতরে না এটা কাজ কি আটবোর্ড বরাবর হরিজন্টালি লম্বালম্বি আটবোর্ড বরাবর বাম সাইডে রাখা ক্লিয়ার সবাই আটবোর্ড বরাবর হরিজন্টালি কোন সাইডে রাখা বাম সাইডে রাখা এখন আমার দরকার আটবোর্ডের বাম সাইডে কিন্তু ভিতরে রাখবো বা মাঝখান বরাবর রাখবো বা উপর বরাবর রাখবো আমি আটবোর্ডের ভিতরেই রাখবো এবার এখন আমি আটবোর্ডের ভিতরে একটু খেয়াল করেন উপর বরাবর রাখতে যাচ্ছি এটা ডানে তো চলে যাচ্ছে আটবোর্ড বরাবর এখন বাম সাইডে সরি বাম সাইডে চলে আসছে না বাম সাইড বরাবর আটবোর্ড বরাবর উপরে রাখবো কই রাখবো তাহলে আমরা কোনটা ক্লিক করব ভার্টিক্যাল লাইন টপ তাহলে এখন কি করছি আমি আমাদের আটবোর্ড বরাবর বামে আছে এবং উপরে আছে লেফটে আছে হরিজন্টালি এবং টপে আছে কি ভার্টিক্যাল আমি যদি এত ইংলিশ নাও বুঝি দরকার নেই আমার ডান বরাবর আছে লম্বালম্বি এবং আড়াআড়ি আছে উপর বরাবর আমি তো দুইটা ক্লিক করছি শুধুমাত্র এখন আপনারা বলবেন এই শেপটা আমি নিচে নিয়ে আসবো এবং বামে নিয়ে আসবো তাহলে আগে কোনটা ক্লিক করব যেকোনো একটা ক্লিক করলে কিন্তু সমস্যা নেই যেকোনো একটা আগে ক্লিক করতেই পারি বলেন নিচে নিয়ে আসতে গেলে কোনটা ক্লিক করব এটা আমি নিচে বরাবর নিয়ে আসবো ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার এবার আমি আটবোর্ড বরাবর বামে আনবো তাহলে কোনটা ক্লিক করব এই দুইটা করছে এই দুইটার ভিতরে কারো কি কোনো বুঝতে সমস্যা হইছে দাও আচ্ছা আর কিছু করি তাহলে আরো সুবিধা হবে বুঝতে এখন এইটা নেব এইটা করব আমি ডান দিক বরাবর কোন দিক বরাবর ডান দিক বরাবর লম্বালম্বি হরিজন্টাল তাহলে কোনটা ক্লিক করব রাইট আর এটা রাখবো আমি বটমে তাহলে কোনটা ক্লিক করব এটা হচ্ছে ভার্টিক্যাল বটম এইটা নিলাম আমি আরো কিছু শেপ নেব আমি আরো কিছু নেব আপনারাও আরো কিছু নেবেন এটা রাখবো আমি টপে কোন দিকে টপ রাইট এটা রাখবো আমি টপ রাইট তাহলে কোনটা ক্লিক করব এটা হচ্ছে ভার্টিক্যাল টপ হরিজন্টাল রাইট ভেরি গুড এখানে কিন্তু আমি দেখলে কিন্তু বুঝতে পারছি কোনটা কাজ করে একটু দেখেন আমি এইটা রাখবো একেবারে মাঝখান বরাবর একেবারে কার মাঝখান বরাবর রাখবো আটবোর্ডের মাঝখান বরাবর সেক্ষেত্রে কি করব হ্যাঁ আর ভার্টিক্যাল আর না টপে বললে কই চলে যাবে টপে চলে যাবে আমি আরো চারটি শেপ নেব দুইটা সেন্টার আরো চারটি কি নিলাম শেপ নিলাম এইগুলো কি কি করা রাখবো এবার আমি বলি আপনারা বলবেন এই শেপটা রাখবো আমি হরিজন্টালি লেফটে হরিজন্টালি লেফটে কিন্তু সেন্টারে থাকবে হরিজন্টালি লেফটে কিন্তু কই থাকবে সেন্টার তাহলে আমি কি করে নেব হরিজন্টাল লেফট আর ভার্টিক্যাল সেন্টার এই শেপটা নেব আমি হচ্ছে কি টপ টপে নেব কই নেব টপে নেব কিন্তু কি বরাবর নেব সেন্টার বরাবর তাহলে এটাকে ওর কোন দিকে করে নিলাম দেখুন তো আগে এটাকে সেন্টার করে নিলাম তারপর কোন দিকে রাখবো ভার্টিক্যাল এই শেপটা আমি করে নেব বটমে নেব বটমে নেব কি বরাবর সেন্টার বরাবর তাহলে এটা করে নেব কে বটমে নিয়ে নিলাম তাই না দেখুন আগে তারপর এটাকে হরিজন্টাল এইটা নেব আমি কোন বরাবর ভার্টিক্যাল লেফট রাইট আর সরি হরিজন্টাল রাইট ভার্টিক্যাল সেন্টার আমাদের কিন্তু এই নামগুলো কিন্তু মুখস্থ রাখা লাগে বা নামগুলো মুখস্থ রাখতে হবে এখন দেখেন তো চিহ্নগুলো দেখলে আমরা বুঝতে পারবো কিনা কার কাছে জি স্যার বলেন তো আমাকে নাম মুখস্থ করা লাগবে নাম কিন্তু অবশ্যই মুখস্থ করা লাগবে আমরা চিহ্ন দেখলে কিন্তু বুঝতে পারবো কার কাছে কি এবং চিহ্ন দেখলে কিন্তু নাম অটোমেটিক্যালি আমার মাথায় ঢুকে চলে আসবে নাম কোনটা করেন তো এই নয়টা
কারণ বুঝতে অসুবিধা হওয়ার কথা না, তারপর কাজটা দেখাবো না। দেখা গেল অনেকে ভালো পারি, আমরা অনেকে দেখা গেল 20 জন 25 জনের ভিতরে 15-20 জন ভালো পারি, 5-7 জন আরেকটু দেখাইলে ভালো হয় এমন কথা বলবেন। লজ্জায় বলবেন না যে হচ্ছে দেখানোর দরকার নেই। না স্যার আপনি দেখেন। এই হাত দিয়ে রেখে বানেন না, তাহলে আমার তো দেখাটাই মাটিয়ে যাবে। কয়টা শেপ হিসাবে এখানে 9টা। এই অ্যালাইন কিন্তু এখনো একটু বাকি আছে আমাদের। অ্যালাইন সব হইছে কিন্তু একটু অ্যালাইন বাকি আছে। সবাই কি হয়ে গেছে? আমি করলাম শেষ করা। এই যার যার হয়নি বা বুঝতে অসুবিধা হয়েছে তারা কোশ্চেন করবেন, জানাবেন। আমরা বিভিন্ন শেপ যখন অ্যালাইন করব, একজনকে আরেকজনের সাপেক্ষে অথবা যেগুলো জনকে সেন্টারের সাপেক্ষে বা আরেকজনের সাপেক্ষে তখন প্রয়োজন হবে, আমরা ডিজাইনের ক্ষেত্রে